নমস্কার। দীর্ঘ বিরতির পর আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে এবং আপনাদের টানেই। আমাদের আজকের যে নিবেদন তা হলো বকুলতলার গল্প। রচনায় অবশ্যই আমাদের রাজীব সরকার, রাজীবদা, আর পাঠে আছি রাজীবদা এবং আমি। বকুলতলায় জল জমেছে না মেলা বসেছে সেটা তো আপনারাই বিচার করবেন, কিন্তু কিছু মেলা বসলেও বা জল জমলেও কিছু যেন বাকি থেকে যায় আমাদের সবার জীবনেই। সেই বাকি ধার বাকি চড়া সুদে সেটুকুই আমরা দেখি যে কিছু মেলে কিনা, হিসাবগুলো জীবনের তা মেলে কিনা তা আজকেই আমরা দেখব। আসছে বকুলতলার গল্প। দুটি চরিত্র, মেঘ, আছি মেঘের ভূমিকায় আমি দিতিপ্রিয়া, আর মেঘ যেখানে জমে সেই আকাশ, আকাশের ভূমিকায় রাজীবদা, রাজীব সরকার। শুরু হচ্ছে বকুলতলার গল্প। তুমি না আগের মতোই আছো আকাশ। কেন? কখন আসার কথা ছিল তোমার? সরি মেঘ, আসলে রাস্তায় এক কলিগের সাথে দেখা হলো, ওখানেই 30 মিনিট লেট। তা বেশ, হাতে ওটা কি? বাদাম। যাক, এত বছর পর মনে আছে তাহলে। বাহ, মনে থাকবে না কেন? আমি জানি আমার মেঘ বাদাম পছন্দ করে। তাই বই কি? আচ্ছা, বলছিলাম এত বছর পরেও তুমি ঠিক মনে রেখেছো। আকাশ ও মেঘের আত্মার বাঁধন, বুঝলে তো? দাঁড়িয়েই সব কথা বলে ফেলবে? চলো তবে কোথাও বসা যাক। কোথাও মানে? ভুলে গেছো? বুঝলাম না। কেন মনে নেই আমাদের সেই বসার জায়গাটা? ও, বকুলতলার কথা বলছো? হ্যাঁ, সেই বকুলতলা। বকুলতলার সেই বেঞ্চিটা আজও আছে। হ্যাঁ, 20 বছর আগের সেই বেঞ্চিটা অনেক স্মৃতি নিয়ে রয়ে গেছে। চলো তবে। আকাশ, তোমার মনে পড়ে প্রতি বুধ ও শুক্রবার টিউশন থেকে ফেরার পথে ওই বকুলতলার বেঞ্চিতেই গল্প জুড়তাম? খুব মনে পড়ে। অল্প হাওয়াতে পাতার শুকনো পাতাগুলি ঝরে পড়তো। খুব ঠান্ডা ছিল জায়গাটা। কথা বলতে বলতে চলেই এলো গাছটা আর সেই বেঞ্চিটা। মনে আছে তোমার কাটা কম্পাসের সেই চোখা মাথা দিয়ে খোদাই করে রেখেছিলে আকাশ আর মেঘ? সেই লেখাটা হয়তো আজও আছে। কি জানি, হয়তো। এই সেই বেঞ্চিটা, আসো বসা যাক। এই দেখো, এই দেখো সেই লেখাটা। একটু ধুলো ময়লা জমলেও এখনো চকচক করছে। তাই তো। কি ব্যাপার আকাশ, চুপ হয়ে গেলে যে হঠাৎ? ওহ না, তেমন কিছু না। কি যেন লুকোচ্ছ। কি যে বলো তুমি। আকাশ, একটা কথা বলি? বলো। তোমার মনটা আমার খুব চেনা। আমার চোখকে ফাঁকি? আসলে ভাবছি কি? সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। বলো, থামলে কেন বলো? 20 বছর পর আবার দেখা। সেদিন ট্রাফিক জ্যামে না পড়লে আজও দেখা হতো না। সত্যিই তাই। কিভাবে 1, 2, 3 করে কেটে গেল 20টা বছর, ভাবা যায়? আমাদের ভাগ্য আকাশ, ভাগ্যই পাশে ছিল না। তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিতে চাননি। ঠিক তাই। এই জন্যই উনি নানা বাহানায় ট্রান্সফার নিয়ে এই শহরটা ছাড়লেন। কত খুঁজেছি তোমায়, কোনো কিছুই বাদ রাখিনি। আমিও আকাশ, আমিও। তখন তো এখনকার মতো ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছিল না। অনেক রাত আমি ঘুমাইনি জানো আকাশ। আমিও অবসর পেলেই এই বেঞ্চিতে এসে বসে থাকতাম। শূন্যতা ছিল আমার সাথী। সব অনুভব করতাম আকাশ। নতুন বাড়ির ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়ে আকাশের সন্ধানে কতগুলো দিন, মাস, বছর কেটেছে। তা বিয়েটা কিভাবে হলো? শুনতেই হবে। হ্যাঁ। কলেজ পাশ করার পর বাবার বন্ধুর ছেলের সাথে। আমার জায়গায় অন্য কাউকে মানতে পারলে? মানতে না চাইলেও মানতে বাধ্য হয়েছি। যেমন?
যেমন মা অসুস্থ হয়ে পড়লেন, বাবাও উঠে পড়ে লাগলেন। পাত্রের নাম? সাগর চ্যাটার্জি। তবে হ্যাঁ, ভীষণ কেয়ারি। তাহলে তো বেশ ভালোই আছো। হ্যাঁ, বলতে পারো। ছেলে মেয়ে? 2 কন্যা, ছোটটি ক্লাস 5 আর বড়টি ক্লাস 10। বেশ, মানে স্বামী পরিবার নিয়ে ভালোই তো আছো। আর তোমার খবর? জীবনসাথী হিসেবে আমি সাগরিকাকে পেয়েছি, আমার চেয়ে বছর 5 ছোট। আর কে আছে বাড়িতে? বৃদ্ধা মা আর আমাদের একমাত্র ছেলে শুভ, ক্লাস 7-এ পড়ে। আচ্ছা আকাশ, সাগরিকা তোমার খুব খেয়াল রাখে তাই না? তা রাখে বই কি। কোথায় জব করো? এগ্রিকালচার অফিসে আছি। আর সাগরিকা? হাউস ওয়াইফ। খুব সুন্দরী তাই না? আছে, বেশ চলনসই, ভীষণ শান্ত ও লাজুক স্বভাবের, সাংসারিক মেয়ে। বাহ, তাহলে তো খুব ভালো। তুমি খুব লাকি আকাশ। কোন দিক দিয়ে? মেঘকে পাইনি বলে নাকি সাগরিকাকে পেয়েছি বলে? সাগরিকাকে পেয়েছো বলে তোমার প্রশংসাই বলে দিচ্ছে। আর তোমার সাগর? সাগর না একটু জেদি স্বভাবের, হাতের কাছে সব এনে দিতে হয়। এমনিতে ভালো, তবে খুব মুডি। কি করে? একটি কোম্পানির ম্যানেজার, খুব ব্যস্ত থাকে গো। সেই কোন সকালে বেরিয়ে যায়, রাত করে বাড়ি ফেরে। পরিবারকে সময় দেয়? একদমই না। তবে হ্যাঁ, ইচ্ছে আছে, ইচ্ছে থাকলেও পারে না। তোমার বাবা কেমন আছেন? বাবা বাবা বছর 2 হলো চলে গেছেন। উনি আমাদের সম্পর্কটা একদম মানতে চাননি। সেটা তুমি ঠিকই বলেছ। আসলে ফ্যাক্টর কি জানো তো মেঘ? কি? স্ট্যাটাস। পুরনো কথা থাক না আকাশ। অতীতকে কি সহজে ভোলা যায়? তা ঠিক, কিন্তু আজকের দিনে থাক না। কষ্ট হয় মেঘ, ভীষণ কষ্ট। কিসের? তোমাকে পাইনি বলে। সে কষ্ট তো আমারও আকাশ। কত স্বপ্ন ছিল, আজ সেগুলো অর্থহীন। আমাদের স্বপ্ন পূর্ণতা পায়নি আকাশ। হয়তো এটাই হওয়ার কথা ছিল। একসাথে আর ঘর বাঁধা হলো না। তুমি অন্য কারোর সাথে ঘর বাঁধলে। তুমিও। অনেক গল্প হলো, এবার উঠতে হয় আকাশ। বিকেল গড়িয়ে সন্ধ্যের পথে। দেখো, বকুল ফুলের এই মিষ্টি সুবাস মনকে কেমন আনমনা করে তোলে। আমাকেও। এখান থেকে উঠে যেতে একদম ইচ্ছে করছে না জানো তো। আকাশের দিকে তাকিয়ে দেখো, দেখো ঝাঁকে ঝাঁকে পাখিদের দল ঘরে ফিরছে ওরা। আমাদেরও ঘরে ফেরার পালা। মানতে পারছি না মেঘ, চোখ আমার ঝাপসা হয়ে আসছে মেঘ। আবার কবে দেখা হবে আকাশ? জানি না, কোনো উত্তর আমার কাছে জানা নেই। অমনভাবে বলো না আকাশ। আবার আমরা এক হতে পারি না? কি করে সম্ভব? চলো না আবার হারানো প্রেম খুঁজে আনি মেঘ। তা হয় না আকাশ। মায়ায় আটকে গেছি। চাইলেই হয় জানো তো, মনেরও মন আছে। দুজনে একই ছাদের তলায় কোনোদিনও থাকা হবে না, তুমি তো সবই জানো আকাশ। আকাশের বুকে তো মেঘ ভেসে বেড়ায়। আমি জানি আকাশ, আমি জানি, কিন্তু মেঘ আকাশের গায়ে সেটে থাকে না। কি বলতে চাইছো তুমি? এটুকুই, মেঘ ঘুরে বেড়াবে আকাশের বুকে, বাধাহীন, উন্মুক্তভাবে। ঠিক যেমন খোলা জানালায় মুক্ত বাতাস স্বাধীনভাবে চলাচল করে। একে অপরের বাঁধন হবে বন্ধুর মতো, থাকবে বিশ্বাস, ভরসা, পাশে থাকার আশ্বাস। তবে আসি বন্ধু, আবার দেখা হবে এই বকুল তলায়। গল্প হবে দুজনায়। এবার আসি বন্ধু, বকুলতলার এই গল্প বেঁচে থাক।